আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটা বা আজকের কথাগুলো অনেকের কাছে বিব্রতকর হতে পারে, যেহেতু আমি সুন্দর মতো কথা বলতে পারি না বা সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না। আজকে এমন একটা সময় বা এমন একটা দিনে কথা বলতে আসছি। গত বছর এমন দিনে আমার কলিজার টুকরা মেয়েটা মারা যায়। তো সঙ্গত কারণে আসলে গত 7-8 দিন মন খারাপ, ভীষণ মন খারাপ। বাসায় যখন আসি তখন দেখি ও কান্না করতেছে, না হয় মন খারাপ করে বসে আছে। তো আমারও ভীষণ মন খারাপ, কোনো ভিডিও করি না বা কিছুই বলি না, চুপচাপ থাকে। মূলত যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আসলে আমার ফেস বা ভিডিওর ব্যাপারে। একটা মহলের মধ্যে বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকে নিয়ে অলরেডি হাসাহাসি বা যে যেভাবে পারতেছে বিব্রতকর কথাবার্তা বলতেছে বা আমাকে হেয় করে কথা বলতেছে। আসলেই আমি জানতাম আমাকে নিয়ে কথা বলা হবে বা সমালোচনা হবে, আমি এটা আগেই জানতাম। কারণ আমাকে নিয়ে সমালোচনা করা খুব সহজ। আমি খুব সহজে মানুষের সাথে মিশে যাই, আবার কারোর সাথে ঝগড়া তো নাই, তর্কও জড়াই না, কখনো কারো মুখের উপর তর্ক করে না। তো আমাকে নিয়ে সমালোচনা হবে বা এটা আমি আগেই জানতাম, কিন্তু এতটা সিরিয়াসলি হবে বা এতটা নেগেটিভ কিছু আসবে আমার জন্য আমি তা কখনো কল্পনাও করিনি। এবার বলি আসলে আমার ভিডিওর উদ্দেশ্য বা আমি কেন ভিডিও করতেছি। অনেকের মনে কৌতূহল বা জানতে চাচ্ছেন অনেকে বা কেন এটা করতেছি। গত বছর আসলে এমন দিনে আমাদের বাবু মারা যায়, তার 2 মাস পরে আমার আম্মা মারা যায়। তো ওই সময় ও এতটা অসুস্থ হয়ে পড়ছিল, এটা নিয়ে অবশ্যই আমি একটা পোস্ট দিছি, অনেকেই জানেন যে আমার ওয়াইফের কী হয়েছিল। তো আমিও আসলে নিজ থেকে অনেকটা একা ফিল করতে শুরু করছি, আর খুবই ভেঙে পড়ছি। খুবই খারাপ সময় বা বাজে সময় গেছে আমার। ভাবলাম ওকে ঢাকা নিয়ে আসি, দুজন একসাথে থাকি, হয়তো সময়টাও ভালো কাটবে। ও দেখি ও একটু সুস্থ হোক, সুস্থতার দিকে আসুক আস্তে আস্তে। তো এই উদ্দেশ্যে আসলে ঢাকা নিয়ে আসা বা একসাথে থাকা। তো ওকে নিয়ে আসার পর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি, মানে আসলে ওর সাথে ছোটো ছোটো প্র্যাঙ্ক করে বা হাসি তামাশা করে, ওর কাজে হেল্প করে বা সময় দিয়ে যেভাবে হোক মানে ওকে ভালো রাখার চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারতেছি বা আদৌ কতদিন পারবো, সৃষ্টিকর্তা কতদিন আমাদের উপর সন্তুষ্ট থাকবেন। তো ভাবলাম আসলে এই কথাগুলো বা এই সময়গুলো আমরা একটু ভিডিও করে রাখি, আমাদেরও সময় কেটে যাবে, পরবর্তীতে দেখতেও পারবো মন টন খারাপ হলে। জাস্ট এই উদ্দেশ্যে ভিডিও করা, আর কোনো কিছুই না। দেখলাম ভিডিও করতে গিয়ে দেখলাম আসলে মানে যেটা চাইছিলাম সেটা সম্পূর্ণ উল্টোটাই হলো। আমার ভিডিওর মধ্যে বা পোস্টে নেগেটিভ কমেন্টস করে দেওয়া, আমাকে ছোট করা বা হেয় করে কিছু বলে ফেলা, এমনকি মানে আমার শাশুড়ি পর্যন্ত অফিসে চলে গেল। এগুলো কি ভাই? না জানি, হয়তো কিছুদিন পর দেখতে হয় যে আমার বাবার কাছে অফিসে চলে গেছে, যে পোলারে অনার্স মাস্টার্স করাইছেন, পোলা এখন ভিডিও করে বেড়ায় বা টিকটক করে বেড়ায়। যদিও আমার কোনো টিকটক আইডি নেই বা টিকটক আমার ভালো লাগে না। আমি হয়তো ভাবছি যে আমি পেজ খোলার সাথে সাথে বা চ্যানেল খোলার সাথে সাথে 400-500 সাবস্ক্রাইব বা 500-600 লোক মানুষ এমনিতেই ফলো করে ফেলবে। যেহেতু আমি এত মানুষের সাথে চলাফেরা করছি বা করতেছি, আমার ক্লাসমেট বা পরিচিত বা অফিস কলিগ, এত মানুষের সাথে পরিচয়, 400-500 বা 1000 ফলোয়ার এমনিতেই হয়ে যাবে, সাবস্ক্রাইব হয়ে যাবে।
কিন্তু দেখলাম সম্পূর্ণ উল্টোটা। মানে এই ভিডিওটা করা পর্যন্ত বা এখন পর্যন্ত বা আজকে পর্যন্ত সম্ভবত আমার ফলোয়ার্স 70টা হয়েছে পেজে, আর চ্যানেলে সাবস্ক্রাইব 54টা হয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, মানে যেটা আমাকে সবচেয়ে বেশি টাচ করছে ওটা হচ্ছে, আমি আমার রিলেটিভ বা ক্লোজ 100 জন মানুষের কাছে প্রায় টেক্সট করছি যে আমি এমনি এমনি পেজ খুলছি বা এটা করতে চাই কীভাবে। 100-র উপরে মানুষের কাছে টেক্সট করছি। আমি করছি 100 জন মানুষের কাছে, মনিয়া করছে 50 জন মানুষের কাছে, ওর পরিচিত যারা আছে তাদেরকে বলছি। তো আমি আশ্চর্য হলাম, আমার এই 100 জন মানুষও কিন্তু সাবস্ক্রাইব করেনি বা ফলো দেয়নি, বরং ও যে 50-60 জনকে বলছে তার মধ্যে বেশিরভাগই ওর পরিচিত মানুষে করছে। আর আমার পরিচিত কিছু মানুষের টেক্সটের রিপ্লাই দেখলে মানে আপনার চোখ কপালে উঠে যাবে, ওরা এমনভাবে মানে বিহেভ করছে। তা আমিও আর কিছুই বলিনি, আমি আমার মধ্যে আছি। ওটা ওর ভালো লাগেনি বা ও এমনভাবে রিয়েক্ট করছে, এমন কথা বলছে, আমিও চুপ করে রয়েছি। ভাবলাম আসলে কে কি বললো বা কে কি বলবে এই বিষয়গুলোর দিকে না তাকায়, আমাদের যেটা ভালো লাগে বা মন চাচ্ছে করতে থাকে বা করে, দিন শেষে আসলে আমরা ভালো থাকলে হলো। তো আসলে আমি সর্বশেষে একটা রিকোয়েস্ট করব যে যদি মন না চায়, যদি ভালো না লাগে, তাহলে আমার পোস্টে কমেন্ট করার দরকার নাই বা কোনো রিয়্যাক্ট করারও দরকার নাই। আবার আপনার কাছে তো স্বাধীনতা আছে, চাইলে আমাকে আনফ্রেন্ড বা আনফলো করে দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভাই তবু কষ্ট দিয়ে কোনো কথা বললেন না। আসলে মানুষের কথা থেকে যা, বা মানুষ কোন দিন তাকে ছোট করে কথা বলে বা ছোট করে কে কি বলল, এগুলো আসলে হৃদয়ে গেঁথে যা। আমি আসলে আপনারা হয়তো দেখতেছেন যে ভিডিও করতেছি, মজা করতেছি, বউ নিয়ে অনেক বা ভালো আছি। আসলে উপর থেকে যতটুকু দেখেন তার বিন্দুমাত্র ভালো নাই। ভিতর থেকে আসলে আমি ক্ষতবিক্ষত একজন মানুষ, ঝাঁঝরা, পুরো আমার শরীরটা ঝাঁঝরা হওয়ার মতো। আমি এমনিতেই বেঁচে আছি যে জাস্ট এটাই অনেক কিছু। তো ভাই আসলে মানে রিকোয়েস্ট করবো যে আসলে যদি মন না চায়, যা ভালো না লাগে, আপনার কোনো রিয়্যাক্ট বা কোনো কমেন্টস করার দরকার নেই। কিন্তু আসলে মানে ক্ষতবিক্ষত দেহটাকে মানে আর ক্ষতবিক্ষত করার দরকার নেই। এমন কোনো কিছু করেন না বা বলিয়েন না যেটা আসলে রু অবধি পৌঁছায়, এটাই। তো সবাই আসলে ভালো থাকবেন, আর আমার বা আমাদের জন্য একটু দোয়া করেন। এই রাখি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।